এসএসসি চাকরি বাতিলে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর। আর সেই বিজ্ঞপ্তিতে একাধিক পরিবর্তন এনেছে রাজ্য শিক্ষা দপ্তর, যা আদতে অযোগ্যদের বাঁচানোর জন্য। এমনই কিন্তু মত বিভিন্ন বিরোধী রাজনৈতিক মহলের। শুধু বিরোধীরা নয়, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে ফিরদৌস শামীম পর্যন্ত এই মন্তব্য করছেন। এবং রাজ্য সরকার চালাকির দ্বারা অযোগ্যদের বাঁচাতে চাইছে এবং তার জন্য যে নিয়মে পরিবর্তন এনেছে সেই নিয়োগ প্রক্রিয়া আদতে বাতিল হতে চলেছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমরা। কারণ নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত জটিলতা সৃষ্টি হয়েছে সেগুলি ফের আদালতে মামলা হবে, এবং যাতে আদালতে মামলা হয় এবং নিয়োগ প্রক্রিয়া যাতে বাতিল হয়ে যায় সেটাই চাইছে রাজ্য, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন আইনজীবীরা। তার মধ্যেই কিন্তু এসএসসি চাকরি বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকারা বারবার দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে, যার হাত ধরেই এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল ফেটেছে এবং যিনি সর্বপ্রথম এসএসসি চাকরি বাতিল করেছিলেন। 8,000 অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছিলেন। তিনি দাবি করেছেন তার নির্দেশ মানলে এভাবে যোগ্যদের বলি দিতে হতো না, রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে পড়ে যেত না। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ হচ্ছেন বারবার ন্যায্য চাকরি ফিরে পেতে। কীভাবে ন্যায্য চাকরি ফিরে পাওয়া সম্ভব সেই উপায় বাতলে দিতে বারবার কিন্তু অ্যাকশনে নেমেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিল হওয়ার পর থেকেই তিনি কিন্তু এই চাকরি বাতিল ইস্যুকে হাতিয়ার করে যোগ্যদের বাঁচাতে রীতিমতো বারবার সরব হয়েছেন। আর এবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে ফের মুখ খুললেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ খুলে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক বোমা ফাটিয়ে এবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে যা দাবি করলেন প্রাক্তন বিচারপতি, তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এবং প্রশ্নের মুখে পড়ে গেল ফের এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে 8,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছিলেন এবং তিনি যে নিজের অবস্থানে সঠিক ছিলেন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ। এবং প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেখানেও কিন্তু বিপদে পড়তে পারে রাজ্য সরকার, বিপদে পড়তে পারেন, ভবিষ্যৎ অনিশ্চিত হতে চলেছে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার। তার মধ্যেই এসএসসির নতুন বিজ্ঞপ্তি ঘিরে ফের নয়া জটিলতা। আর এবার এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে নতুন করে মুখ খুলে বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি ও বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুললেন। এক সাক্ষাৎকারে তিনি এই বিজ্ঞপ্তির বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও বিতর্কের সৃষ্টি করেছে। এবার দেখে নেওয়া যাক প্রাক্তন বিচারপতি ঠিক কী বিষয়গুলি উত্থাপন করলেন। প্রাক্তন বিচারপতির মতে নতুন বিজ্ঞপ্তিতে পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে, যা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং নতুন চাকরি প্রার্থীদের প্রতি চরম অবিচারের শামিল। তিনি প্রশ্ন তুলেছেন যে বিজ্ঞপ্তিটি সকল চাকরি প্রার্থীর জন্য, সেখানে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়ার অর্থ হলো নতুনরা শুরুতেই পিছিয়ে পড়বে। এর ফলে সদ্য পাশ করা মেধাবী প্রার্থীরা কোনোভাবেই এই 10 নম্বর পাবেন না এবং প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়বেন। এই নিয়ম বছরের পর বছর ধরে নতুনদের বঞ্চিত করবে, কারণ চাকরি না পেলে অভিজ্ঞতার সঞ্চয় কিভাবে হবে। উদাহরণস্বরূপ 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কোনো প্রার্থী এই 10 নম্বরের সুবাদে নতুনদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন, যা নতুনদের চাকরি পাওয়ার সম্ভাবনাকে কার্যত ধূলিসাৎ করে দেবে। অর্থাৎ যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে 24,000 পদ কিন্তু বাঁধা রয়েছে। তার মধ্যেই যোগ্যরা চাকরি পাবে এবং বাকি যে 20,000-এর মতো নতুন পদ ক্রিয়েট করা হয়েছে সেই 20,000-এর পদে নিয়োগ পাবেন
বাকি সমস্ত চাকরি প্রার্থীরা এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা অযোগ্য, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, যাদের চাকরি বাতিল হয়ে গেছে, তাদের কিন্তু অভিজ্ঞতা আছে, তারা দীর্ঘদিন ধরে চাকরি করেছেন, তাই তারা কিন্তু এর সুফলটা পাবেন। কাদের সঙ্গে কম্পিটিশন করে? নয়া ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে কম্পিটিশন করে। যোগ্যদের কিন্তু কারোর সঙ্গে কম্পিটিশন করতে হবে না, কিন্তু অযোগ্যরা অ্যাডভান্টেজটা কিন্তু পেয়ে যাচ্ছেন নতুন চাকরি প্রার্থী, যারা মেধাবী চাকরি প্রার্থী, দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে বঞ্চিত, যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যারা রাস্তায় বসে আছেন দিনের পর দিন, সেই সমস্ত লক্ষ লক্ষ চাকরি প্রার্থী, নতুন চাকরি প্রার্থীরা, তারা কিন্তু বঞ্চিতই থেকে যাবেন। এবং এখানে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা, যেহেতু তারা এতদিন ধরে কাজ করেছেন, চাকরি করেছেন, তাই তাদের অভিজ্ঞতার নিরিখে তারা কিন্তু 10 নম্বর প্রার্থী পেয়ে তাদের থেকে আগিয়ে যাবেন। এটাকেই কিন্তু অযোগ্যদের বাঁচানোর একটা পরিপন্থা হিসাবে দেখছে আইনজীবী থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। সাক্ষাৎকারে বিচারপতি গাঙ্গুলি মৌখিক পরীক্ষা এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য বরাদ্দ মোট 20 নম্বরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে এই 20 নম্বর মূলত পরীক্ষকের ইচ্ছাধীন এবং এখানে নম্বরের কারচুপি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে লিখিত পরীক্ষার পর এই পর্যায়ে টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে দেওয়ার মতো দুর্নীতি হতে পারে। এর ফলে যোগ্য প্রার্থীরা ফের বঞ্চিত হবেন এবং অযোগ্যরা ঠিক চাকরি পেয়ে যাবেন, যা গোটা ব্যবস্থাটাকেই দুর্নীতির আখড়ায় পরিণত করবে। অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু ফের কিন্তু দুর্নীতির দাবি করলেন। অর্থাৎ দুর্নীতি করার, টাকা দিয়ে চাকরি কেনার, অযোগ্যদের বাঁচানোর একটা কিন্তু পথ খুলে রেখেছে রাজ্য সরকার। লেকচার ডেমনস্ট্রেশন এবং মৌখিক পরীক্ষা, যেটা সম্পূর্ণ পরীক্ষকের ইচ্ছার উপর নির্ভরশীল, এবং এখানেই হবে টাকার খেল। এখানেই কিন্তু অযোগ্যরা টাকা দিয়ে চাকরি পেয়ে যাবেন এবং যোগ্যরা বঞ্চিত হবেন, এমনই দাবি করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে জটিলতা, যে প্রশ্নগুলি উঠে গেছে, এই এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টে মামলা যেতে চলেছে ফের, কারণ 2016 যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের পরীক্ষা নিতে হবে 2016 নিয়মে, এমনই কিন্তু জানাচ্ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাই যেহেতু এখানে এসএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা 2016 নিয়মের একেবারে উল্টো, 2016 নিয়মের অনেক কিছুই পরিবর্তন করে দেওয়া হয়েছে, তাই এই নিয়োগ প্রক্রিয়া ধোপে টিকবে না। এই নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ হলে ফের যদি আদালতে মামলা যায়, তাহলে কিন্তু ফের নিয়োগ বাতিল হবে, ফের চাকরি বাতিল হবে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাই যে জটিলতা তৈরি হয়েছে এবং এই নিয়ে আদালতে মামলা গড়ায় কিনা, এবং মামলা যদি আদালতে যায়, আদালত কী নির্দেশ দেয়, বন্ধুরা আপনারা কি বলবেন? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারা যে দাবিটা করলেন, তারা যে আশঙ্কাটা করলেন, ফের দুর্নীতি হতে পারে, ফের অযোগ্যদের বাঁচানোর একটা পথ খোলা রাখলো রাজ্য কৌশলে। বন্ধুরা, এটা কতটা যুক্তিযুক্ত, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে, এই এসএসসি নিয়োগ প্রক্রিয়া আদৌ নিয়োগ হয় কি না, যোগ্যরা সবাই চাকরি পান কি না, কী হতে চলেছে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।